আজকে আমরা সমন্বয়ক যারা আছি, আমার সমন্বয়ক যদি ভুল করে আমরা ভুল শুধরে দেই, এটা তুমি ভুল করেছো। আর তোমাদের আমলে নেত্রী যেটা বলেছে, তোমরা ছিলা হুক্কা হুয়া, নেত্রী যদি বলে এই তাল গাছের নাম আম গাছ, তোমরাও বলছো হুক্কা হুয়া আম গাছ, ঠিক কিনা? এরকম হওয়া যাবে না। হেদায়েত তখনই পাবা যখন এই সত্য মিথ্যার পার্থক্য করতে পারবা। উন্নয়ন উন্নয়ন উন্নয়নের বুলি ছুড়াইয়া চাপা মেরে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না। মানুষ সত্য মিথ্যা বুঝতে পেরেছে। এই কোরআনের মাহফিল গুলো হতে হতে মানুষ বুঝতে পেরেছে কোনটা সত্য কোনটা মিথ্যা। শুধুমাত্র মেট্রো রেল আর পদ্মা সেতু দেখে দিয়ে হুক্কা হুয়ার পার্টি ছিল না, বাংলার জমিনের মুসলমান জানতে পেরেছে সামান্য একটা কোঠা আন্দোলনে এমন ভাবে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে মামুর বাড়ি দিল্লি যাইতে আর সময় লাগে নাই, ঠিক কিনা? আমার ভাইয়ের এটা হয়েছে কেন? এই যে বলেছি, কেউ যদি কোরআনের পক্ষে আসলে হেদায়েত হেদায়েত পাওয়ার সাথে সাথে এই মানুষটা ফুরকান শব্দটার পার্থক্য বুঝতে পারবে, সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবে, কোনটা সঠিক কোনটা বাতিল তারা বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দীর্ঘ 13টি বছর অন্যায় ভাবে আটকে রেখে শহীদ করে দিয়েছ, ঠিক কিনা? তোমরা যতই বলো রাজাকার, বাংলার জমিনের কোরআন প্রেমিক প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে ছিল তিনি শহীদ, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদির বিপক্ষে যতগুলো কথা বলেছো তোমরা শুধু একজন একজন করে আটকে রেখেছো। ও মুসলমান, এক আল্লামা সাইদিকে আটকে রেখেছিলা। শুনে রাখো, বাংলার জমিনে হাজারো হাজারো আলেম আল্লামা সাইদি হিসেবে উত্তরসূরি হিসেবে তৈরি হয়েছে, ঠিক কিনা? যদি দেখতে চান আজকের প্রধান বক্তা আলোচনা করবে আল্লামা সাইদির মতো হুঙ্কার দিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের এই উন্নয়ন উন্নয়ন দেখে নাই। পত্রিকার মধ্যে দেখলাম মেট্রো রেল থেকে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে 66 কোটি টাকা শুধু ইনকাম হয়, ইনকাম ইনকাম ইনকাম। হায় রে হায়, কয়েকদিন পরে দেখলাম 66 কোটি টাকা লস হয়। যেটা দেখিয়েছে লাভ সেটা হচ্ছে লস। মুদ্রার এপিড ওপিড। আপনারা কি পত্রিকা পড়েছেন? আর দালাল দুইটা পত্রিকা ছিল, একটা ডেইলি স্টার একটা প্রথম আলো। ওরে বাবা রে বাবা, এগুলোকে অদূর ভবিষ্যতে এই পত্রিকাগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে। কালবেলা প্রথম আলো ডেইলি স্টারকে অদূর ভবিষ্যতে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারা ইসলামের বিপক্ষে ছিল, এদেরকে বাংলার জমিনের মুসলমানের বরদাস্ত করবে না। আমরা ওদের আহ্বান জানাবো।